অনলাইনে সবকিছুই সহজ লাগে, কিন্তু একজন টেকনিশিয়ান 2 মিনিটে যে কাজ দেখায় সেটা বাস্তবে করতে 20 মিনিট থেকে 2 ঘন্টাও লাগতে পারে। একটা সমস্যা আজ 5 মিনিটে ধরতে পারবেন, আবার কাল একই সমস্যা 5 ঘন্টাতেও ধরতে পারবেন না। এর মধ্যে কাস্টমার রাগ করবে, চাপ দিবে, কিন্তু মাথা ঠান্ডা না রেখে কাজ করলে সমস্যা ঠিক করার বদলে আরও সমস্যা বাড়বে। এই লাইন এমন, আজকে সহজ, কালকে কঠিন, আবার পরশু একদম ভিন্ন। তাই নিজের ফোকাস ঠিক না থাকলে এই লাইনে টিকে থাকা অসম্ভব। অনলাইনে সবকিছুই সহজ লাগে, কিন্তু একজন টেকনিশিয়ান 2 মিনিটে যে কাজ দেখায় সেটা বাস্তবে করতে 20 মিনিট থেকে 2 ঘন্টাও লাগতে পারে। একটা সমস্যা আজ 5 মিনিটে ধরতে পারবেন, আবার কাল একই সমস্যা 5 ঘন্টাতেও ধরতে পারবেন না। এর মধ্যে কাস্টমার রাগ করবে, চাপ দিবে, কিন্তু মাথা ঠান্ডা না রেখে কাজ করলে সমস্যা ঠিক করার বদলে আরও সমস্যা বাড়বে। এই লাইন এমন, আজকে সহজ, কালকে কঠিন, আবার পরশু একদম ভিন্ন। তাই নিজের ফোকাস ঠিক না থাকলে এই লাইনে টিকে থাকা অসম্ভব। মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে বের হন তাদেরকে টেকনিশিয়ান তো বানানো হয়ই না, বরং রোগী বানানো হয়। বেশিরভাগ ট্রেনিং সেন্টার শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠান খুলে বসেছে। টেকনিশিয়ানরা কাজ শেখার পর কতটুকু কাজ করতে পারছে অথবা আদৌ কাজ করতে পারছে কিনা তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ট্রেনিং সেন্টার নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি কারো সমালোচনাও করতে চাই, কিন্তু অন্তত তাদেরকে এতটুকু যোগ্য করে তো গড়ে তুলতেই হবে যাতে তারা কাজ করে খেতে পারে। নাহলে 30 বা 40 হাজার টাকা কেন নেয় তারা? রাস্তাঘাটে টেকনিশিয়ান নামক লোককে ঘুরতে দেখে খারাপ লাগে। আমি পরীক্ষা নিয়ে দেখেছি, একটা চার্জিং পোর্ট পর্যন্ত ঠিকমতো লাগাতে পারে। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমার কথাগুলো হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরে